হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভ্লগস। আরও একটা নতুন ভিডিওতে কিন্তু তোমাদের স্বাগত। আজকে কিন্তু নিয়ে চলে এসেছি 2025 বাজাজ কোম্পানির তরফ থেকে আসা বাজাজ পালসার 125। এই বাইকটার কিন্তু ফুল একটা রিভিউ হতে চলেছে। এর স্পেসিফিকেশন, মাইলেজ, প্রাইস, কি কি আপডেট আছে 2025 সম্পূর্ণ তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যম থেকে কিন্তু পেয়ে যাবে। চলো তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করে যাক। বন্ধুরা, প্রথমেই চলে আসলাম ফ্রন্ট লুকে। তোমরা ফ্রন্ট লুকে দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা কিন্তু এখানে সেই আগের মতোই ফুল হ্যালোজিন হেডলাইট সেটআপ কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। আর সময়ের সাথে সাথে কিন্তু গ্রাফিক্সে কিছুটা চেঞ্জ হয়েছে। এখানে সুন্দর একটা স্টিকার কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। আর বন্ধুরা, তোমরা এখানে হ্যালোজিন ইন্ডিকেটর সেটআপ কিন্তু দেখতে পেয়ে যাবে। এরপরে চলে আসি নাম্বার প্লেট তোমরা দেখতে পাচ্ছ ঠিক হেডলাইটের নিচে কিন্তু নাম্বার প্লেট লাগানোর জায়গা একটা দিয়ে দিয়েছে। আর মাডগার্ডের কথা যদি বলি, সুন্দর একটা গ্লসি মোটামুটি মজবুতের মধ্যে কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করেছে মাডগার্ড। আর 31mm এর কিন্তু এখানে টেলিস্কোপিক সাসপেনশন তোমরা দেখতে পেয়ে যাবে। এবার চলে আসি টায়ার সাইজের কথায়। এখানে কোম্পানি যে টায়ারটি প্রোভাইড করেছে সেটা হচ্ছে MRF জ্যাপারের টায়ার। আর এখানে তোমরা টায়ার সাইজ দেখতে পেয়ে যাবে 80/100/17 ইঞ্চি অ্যালয়েলস এর সাথে। আর এখানে যে অ্যালয়েলসটা আগের থেকে কিন্তু খুবই ইউনিক এবং সুন্দর কোয়ালিটির কিন্তু অ্যালয়েলস কিন্তু কোম্পানি দিয়েছে। আর তোমাদের ডিশের সাইজের কথা যদি বলি, 240mm এর কিন্তু ডিশ এখানে তোমরা পেয়ে যাবে। ডিশের পাশাপাশি কিন্তু এখানে থাকছে কম্বো ব্রেকিং সিস্টেম। 2025 কোনো রকম আপডেট হিসাবে এখানে কিন্তু ABS এর অপশন তোমরা দেখতে পাবে না। আর এই পাশে দেখতে পাচ্ছ এটা কিন্তু সুন্দর একটা রিফ্লেক্টর কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে। পরে চলে আসলাম বন্ধুরা মিটার কনসোলের দিকে। তোমরা কিন্তু সেই আগের মতোই সেমি অ্যানালগ ডিজিটাল মিটার কিন্তু দেখতে পাবে। আর পালসার 125 এর এটা কিন্তু বেস ভেরিয়েন্ট মডেল, যে কারণের জন্য কিন্তু তোমরা এখানে সেমি অ্যানালগ ডিজিটাল মিটার দেখতে পাচ্ছ। এছাড়াও পালসার 125 এর টপ ভেরিয়েন্টের বাইকগুলো রয়েছে যেখানে তোমরা ডিজিটাল মিটার দেখতে পাবে। এরপরে বন্ধুরা চলে আসলাম ইঞ্জিন কাট অফ কিল সুইচের দিকে। এখানে তোমরা রাইট হ্যান্ডে কিন্তু ইঞ্জিন কাট অফ কিল সুইচ কিন্তু দেখতে পাচ্ছ। এরপরে তোমরা পেয়ে যাচ্ছ স্টার্টিং সুইচ। তারপরে যদি বাঁ দিকে বলি, বাঁ দিকে তোমরা পাসিং লাইট, আপার ডিপার সুইচ, সাইড ইন্ডিকেটর পেয়ে যাচ্ছ তোমরা। হর্নের সুইচ কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে এবং সুইচের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। এরপরে চলে আসলাম হ্যান্ডেল পজিশনের দিকে। তোমরা কিন্তু এখানে সম্পূর্ণ স্প্লিট এবং কাটা হ্যান্ডেল কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। ক্লাসিক লুকের সঙ্গে কিন্তু পালসার 125 একটা সুন্দর একটা স্পোর্টি ফিল দেয়। আর এখানে তোমরা ইথেনল E20 এর একটা ব্র্যান্ডিং কিন্তু ট্যাঙ্কের উপরে দেখতে পেয়ে যাবে। আর বন্ধুরা, তোমাদের যদি এখানে ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটির কথা বলি, তাহলে 11.5 লিটারের কিন্তু তোমরা এখানে ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাচ্ছ। পরে চলে আসলাম বন্ধুরা সিট ক্যাপাসিটির কথা। তোমরা এখানে কিন্তু সুন্দর একটা প্লেন সিট কিন্তু দেখতে পাবে। আর সিটটা বেশ বড় সড়ো, এখানে ফ্যামিলি পার্সনদের জন্য কিন্তু খুব ভালো হতে চলেছে। আর সাইডে তোমরা সাইড প্যানেল অনুযায়ী তোমরা কিন্তু এখানে কিন্তু সুন্দর একটা স্টিকারের ব্র্যান্ডিং তোমরা দেখতে পাবে, যার উপরে 125 লেখা রয়েছে। আর এরপরে বন্ধুরা চলে আসি গ্রাউন্ড ক্লিয়ারেন্স। তোমরা কিন্তু এখানে যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, সুন্দরভাবেই কিন্তু এখানে যে কোনো বাম্পার ক্রস আরামসেই করতে পারবে, নিচে লাগার কোনো সম্ভাবনা থাকবে না। এখানে কিন্তু 165mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। বন্ধুরা, এরপরে বাজাজ কোম্পানি কিন্তু তোমাদের এখানে খুব ভালো একটা চেন কভার কিন্তু প্রোভাইড করেছে, যার কারণে কিন্তু তোমাদের এখানে বারবার চেন ক্লিন করানোর কিন্তু দরকার পড়বে না। বন্ধুরা, এরপরে চলে আসলাম ফুটরেস্টের দিকে। তোমরা কিন্তু এখানে সম্পূর্ণ রাবারের কিন্তু ফুটরেস দেখতে পাবে, যার কারণের জন্য গ্রিপটা কিন্তু ভালো হবে। আর এখানে তোমরা পেয়ে যাচ্ছ লেডিস ফুটরেস সঙ্গে শাড়ি গার্ড। আর এরপরে এখানে দেখতে পাচ্ছ ব্যাগ হুক কোম্পানি প্রোভাইড করেছে। বন্ধুরা, এরপরে চলে আসলাম ইঞ্জিনে। তোমরা এখানে 5 ফিট ম্যানুয়াল গিয়ার বক্সের সাথে তোমরা ইঞ্জিন ক্যাপাসিটি এখানে দেখতে পেয়ে যাবে 124.4 সিসি এয়ার কুল সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক FI ইঞ্জিন কিন্তু তোমরা এখানে দেখতে পাবে, যার ম্যাক্সিমাম পাওয়ার 8500 RPM এ 11.64 bhp পাওয়ার আর 6500 RPM এ 10.8 নিউটন টর্ক কিন্তু এখানে প্রডিউস করে। বন্ধুরা, এরপরে চলে আসলাম পেছনের দিকে সাসপেনশনে। তোমরা যেমন সামনে টেলিস্কোপিক সাসপেনশন দেখতে পেয়েছো, আর পিছনে কিন্তু সম্পূর্ণ অ্যাডজাস্টেবল নাইট্রক্স টুইন গ্যাস শক কিন্তু তোমরা সাসপেনশন এখানে দেখতে পাবে। বন্ধুরা, এবার চলে আসলাম ব্রেকিং সিস্টেমে। তোমরা সামনে দেখতে পেয়েছো ডিশ উইথ কম্বো ব্রেকিং সিস্টেম। পিছনে কিন্তু তোমরা এখানে 130mm এর ড্রাম পেয়ে যাচ্ছ সঙ্গে কম্বো ব্রেকিং সিস্টেম। এরপরে টায়ারের কথা যদি বলি, টায়ার তোমরা এখানে বেশ চওড়া, বেশ ভালো MRF এর ভালো কোয়ালিটির জ্যাপারের টায়ার কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করেছে। এরপরে টায়ার সাইজ তোমরা এখানে দেখতে পেয়ে যাবে 100/90/17 ইঞ্চ অ্যালয় হুইলসের সাথে। আর তোমরা অ্যালয় হুইলসটা দেখতে পাচ্ছ খুবই ইউনিক, খুবই সুন্দর এবং বেস্ট কোয়ালিটির মধ্যে কিন্তু অ্যালয় হুইলস এখানে কোম্পানি প্রোভাইড করেছে। এরপরে পিছনে তোমরা পেয়ে যাবে নাম্বার প্লেট লাগানোর জায়গা। আর তোমাদের এখানে রিফ্লেক্টরের উপরে তোমরা এখানে পুরো ফুল LED টেল লাইট সেটআপ কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে। আর এর পাশাপাশি খুব সুন্দর ফ্লেক্সিবল এবং মজবুত ভালো কোয়ালিটির মধ্যে হ্যালোজিন ইন্ডিকেটর কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করেছে। আর বন্ধুরা, গাড়ির যদি ফুল ওয়েটের কথা বলি, তাহলে এখানে 140 কেজি কিন্তু ওয়েট দেখতে পাবে গাড়িটার। আর সিট হাইটের কথা যদি তোমাদের বলি, এখানে 790mm এর কিন্তু সিট হাইট আছে গাড়িটাতে। এবার বন্ধুরা, সবার লাস্টে আসা যাক এই গাড়িটার প্রাইসে। এই গাড়িটার প্রাইসের কথা যদি বলি, ওয়েস্ট বেঙ্গল নদিয়ার কৃষ্ণনগরে এই গাড়িটার অন রোড প্রাইস রয়েছে 1,06,000 টাকা থেকে 1,10,000 টাকার মধ্যে কিন্তু এই গাড়িটার প্রাইস তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমরা কিন্তু 2025 ফুল ইনফরমেশন কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে গেছো। আর বন্ধুরা, ভিডিওটা
কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।